হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে মাছ নিয়ে চলে আসছি। যারা বাজার করেন তাদের কিন্তু মাছ কেনার একটা অভিজ্ঞতা আছে। কত দাম হইতে পারে সেটাও বলতে পারবেন। আচ্ছা বলুন তো, এখানে কত টাকার মাছ আছে? এখানে কাতল মাছটা ২.৫ কেজি, আর তেলাপিয়াটা ২ কেজি, আর এখানে যে ট্যাংরা মাছগুলা ওগুলো ০.৫ কেজি। আচ্ছা আমি দামটা বলেই দিই, আমি কত টাকা দিয়ে কিনলাম। আমি কিনেছি ১১০০ টাকা দিয়ে। এখন আপনারাই বলুন আমি জিতেছি না ঠকেছি? যেহেতু এখন সবকিছুর দাম অনেক বেশি। যাই হোক, আমার শরীরটা ভালো না, তো মা মাছগুলা কেটে দিল। এখন ট্যাংরা মাছগুলা একদম ফ্রেশই রান্না করে ফেলবো, তাজা তাজা। তো আমি সাধারণত মাছ হাতে মেখে রান্না করি, কিন্তু আজকে একটু কষিয়ে রান্না করব। মা বলে দিয়েছে যে একটু কষিয়ে রান্না করো, তো যার জন্য কষিয়ে রান্না করব। সবগুলো মাছ কিন্তু অনেক তাজা ছিল। আর বাজার থেকে মাছ আনার পরে মাছটাকে লবণ দিয়ে একটু ভালো করে না ধুলে কিন্তু মাছের যে একটা, এখন কিন্তু মাছের যথেষ্ট একটু পিছলে পিছলে একটা ভাব থাকে, যার জন্য আমি কিন্তু ২-৩ বার করে লবণ দিয়ে মাছটাকে পরিষ্কার করি। আর কিছু মাছ আছে যেগুলোকে আমি ভিনেগার বা লেবুর রস ওটা দিয়েও কিন্তু আমি পরিষ্কার করে নিই। না হলে দেখা যায় মাছের যথেষ্ট পরিমাণ একটা আস্তে গন্ধ থাকে, খেতে ভালো লাগে না। তো আমার মাছটা ধুয়ে একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ট্যাংরা মাছটা টমেটো দিয়ে রান্না করে ফেলবো। এটা কিন্তু আসলে তেমন কোনো রেসিপি বলার মতো কিছু না, কারণ এই ধরনের রান্না আমরা বাসায় সবাই করি। আমাদের গৃহিণীদেরকে প্রতিদিনই করতে হয়। দেখা যায় তাজা মাছ আনলে অনেক সময় হাতে মেখে করি। আমি বেশিরভাগই হাতে মেখে করি। কিন্তু আজকে যেহেতু আবদার ছিল যে এটাকে কষিয়ে করার জন্য, তো এজন্য ওই কষিয়ে করতেছি। তো ট্যাংরা মাছটা যে টমেটো দিয়ে করতেছি, এর ফাঁকে কিন্তু একটা কথা বলি, সেখানে হলো যে আমি এখানে একটা রান্না দেখাবো, সেটা আমার মায়ের খুব পছন্দ। তো আমাকে বলছে ওই রান্নাটা করার জন্য। তো সেটা আমি ট্যাংরা মাছ করার ফাঁকে সেই রান্নাটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন যে কে এভাবে খেতে ভালোবাসেন বা এই জিনিসটা কে খান। যাই হোক, আমি তরকারিটা কিন্তু সরিষার তেলে রান্না করতেছি। এখানে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে তার মধ্যে আমি একটু বাটা মশলা, যেমন পেঁয়াজ বাটা দিয়েছি ২ চামচ, আর 1/2 চামচ দিয়েছি রসুন বাটা, আর দিয়েছি ১ চামচ মরিচ বাটা, কাঁচামরিচ বাটা। তো আমি কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করবো, ওই জন্য কাঁচামরিচ বাটা দিয়েছি, আর হলুদ গুঁড়ো। এই ধরনের মাছে কিন্তু তেমন মশলা লাগে না। জিরে, ধনিয়া, আদা এগুলো আমি কিছুই ব্যবহার করি না এই ধরনের তাজা মাছ হইলে, কারণ মাছের নিজস্ব একটা ফ্লেভার থাকে। সেটা মাছ না, আপনি যে কোনো সবজি বা যে কোনো খাবারের নিজস্ব একটা ফ্লেভার থাকে। মশলার কারণে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো মশলাটা আমি এজন্য সব মাছে বা সব মাংসে সব ধরনের মশলা কিন্তু যায় না অনেক সময়। সেটা বুঝে দিতে হয়। যেমন ইলিশ মাছে কোনো মশলাই যায় না। পেঁয়াজ, রসুন তারপরে আমরা দিয়ে ফেলি মাঝে মধ্যে। কিন্তু ইলিশ মাছ আপনি লবণ, হলুদ দিয়ে, মরিচ দিয়ে শুধু রান্না করবেন, আর একটু সরিষা বাটা, সেরকম একটা টেস্ট হয়। যাই হোক, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু যথেষ্ট বড় ছিল এবং ফ্রেশ একদম, আপনারা দেখছেন একদম লাফানো মাছ। তো এই মাছটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে একটু সিদ্ধ হলে। আমি এখন মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন একটা টমেটো এক্সট্রার সাথে দিব। আমি একটা বড় পাকা টমেটো এখানে কেটে দিয়েছি। দিয়ে মশলা, টমেটো, মাছ একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে এটার মধ্যে একটু পানি দিয়ে এটা কষাবো। তো এই রান্নাটা কিন্তু অতটা একদম ঝোল ঝোল করবো না, গায়ে মাখা মাখা অবস্থায় একটু রান্না করে নামিয়ে ফেলবো। তো দেখুন আমি একটু পানি দিয়ে দিলাম। এখন এটাকে জাস্ট একটু আমি মশলাটা যাতে মাছের গায়ে ঢুকে, এজন্য একটু কষিয়ে নেবো মাছটাকে। আমি রান্না করতে আসি, দেখুন আমার চুলার উপরে সবসময় কিন্তু মানে পাতিলের মধ্যে জানলা দিয়ে রৌদ্রের আলোটা এসে পড়ে। আপনারা ক্লিয়ারলি দেখেন কিনা সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো আমার মাছটা কিন্তু একটু পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আমি কিন্তু নাড়াচাড়া তেমন একটা করতেছি না, কারণ নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। আর মাছ ভেঙে গেলে কিন্তু আমার কাছে কেমন জানি লাগে তরকারিটা, মাছটা আস্ত না থাকলে ভালো লাগে না দেখতে। কালারটা দেখুন তরকারির খুব সুন্দর হয়ে চলে আসছে। এখানে কিন্তু মরিচের গুঁড়া দিইনি, তারপরে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে। সেটা কিন্তু টমেটোর কারণে, টমেটোটা খুব বেশি লাল পাকা ছিল এই কারণেই। তো এভাবে আমি পাতিলটা ধরে একটু নাড়িয়ে দিলাম যাতে তলায় লেগে না যায়। এখন আমি একটু পরিমাণ মতো পানি দিব, ১ কাপের মতো পানি দিলে আমার হয়ে যাবে। মাছটা সিদ্ধ হয়ে যাবে, একদম রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি একটু ঢাকনা দিয়ে একটু রান্না করে নেব এটাকে। আপনারা কে এইভাবে মাছ রান্না করে খান জানাবেন। আর যারা বাজার করেন তাদের বাজারের অভিজ্ঞতাটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।
কারণ বর্তমানে যে পরিমাণ মানে বাজারের পরিস্থিতি যে পরিমাণ খারাপ যাচ্ছে আর কি, কিছু বলার নাই আসলে। তো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে মাছটাকে ঢাকনা দিয়ে রান্না করতে দিয়ে দিলাম। এই যে এখানে যেটা বলছিলাম যে আমার মায়ের পছন্দের একটা খাবার, ওই যে বড় মাছগুলো আনছিল ওগুলোর তেল, মাছের তেল যেটা আর কি, তো বলতেছে মাছের তেলটা আমার জন্য রান্না করে দে। তো আমি এটার সাথে মাছের যে লেজ ওটাকেও একটু দিয়ে দিলাম, সাথে ছোট্ট একটা মাছের পিস ওগুলো করেও দিয়েছি, কারণ মাছের তেলটা খুব কম। তো এটার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর একটা কাঁচা টমেটো দিয়ে একটু মশলা দিয়ে দিব এটার মধ্যে, একটু লবণ, হলুদের গুঁড়ো, একটু মরিচ বাটা, একটু রসুন বাটা দিয়ে তারপরে একটু তেল দিয়ে এটাকে মেখে জাস্ট এটাকে শুকনো শুকনো করে রান্না করে ফেললেই হয়ে যায়। তো আপনারা মাছের তেল খেতে কে পছন্দ করেন সেটা কিন্তু একটু জানাবেন। আমাদের বাসায় তো একজনকে আমি দেখালাম যে যার মাছের তেল খেতে অনেক পছন্দ করে। আমার কাছে কিন্তু ভাল লাগে না মাছের তেল খেতে, আমার কাছে কেমন জানি লাগে, তো আমি এই জন্য খাই না এই জিনিসটা। যাই হোক, যারা পছন্দ করেন তারা কিন্তু জানাবেন যে আপনারা মাছের তেল খেতে কে পছন্দ করেন। তো আমি এখানে তেল দিয়ে এখন হাতে মেখে এটাকে জাস্ট একটু সামান্য পরিমাণ পানি দিয়ে বসিয়ে দেবো। এটা কিন্তু অত বেশি পানি দিতে হবে না, যেহেতু এটা একদম শুকনো শুকনো করে রান্না করব। আমি যেহেতু মাছ দিয়েছি এই জন্যই একটু পানিটা বেশি করে দেবো, যাতে মাছটা সিদ্ধ হয় আর কি। তো দেখুন, এই যে আমার এটা হাতে মেখে তৈরি হয়ে গেল। একটু পানি দিয়ে দিলাম, এখন জাস্ট চুলায় বসিয়ে রান্না করে নেব। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলেই হয়ে যাবে। তবে মাছের তেলটা কি শরীরের জন্য অনেক বেশি উপকার, যারা খায় তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকুক। আমার এদিকে ট্যাংরা মাছটা হয়ে আসছে, দেখুন আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম। তো এই ধনেপাতাগুলো আমার ছাদ বাগানের, একদম কচি কচি, এগুলো কাটতে হয়নি, আমি জাস্ট তুলে এনে ধুয়ে পরিষ্কার করে এটার উপরে দিয়ে দিয়েছি, কাটাকাটি করার দরকার হয়নি আর কি। আমার মাছ রান্নাটা প্রায় কমপ্লিট, এখন নামিয়ে ফেলবো। আসলে এই যে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, রোজার দিনে ভিডিও করতে খুব প্যারা লাগে, যার জন্য করতে পারি না। তো প্রেজেন্ট থাকার জন্যই আসলে এই ভিডিওটা দেওয়া। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর ভিডিওটা কেমন হলো জানাবেন। আজকে পর্যন্তই।